আসসালামু আলাইকুম। গত কয়েক বছর ধরে যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এটা কি সত্যি কিয়ামতের আলামত, বা কিয়ামত কি এটার দ্বারা খুব দ্রুতই সংগঠিত হতে পারে? এ বিষয় সম্পর্কে আবু তাহা আদনান সাহেবের এই বক্তব্যটি আগে শুনে নেব, এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। একটা হাদিস আমি বলেছি এর আগের একটা খুতবায়, আবারও বলছি, মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। একটার পর একটা ভূমিকম্প আসতে থাকবে বছর জুড়ে। জানুয়ারি মাসে একটা, মার্চে একটা, হয়তো এপ্রিলে একটা, একটার পর একটা আসতে থাকবে বিশ্বের বিভিন্ন জায়গা জুড়ে সিরিজ ভূমিকম্প। কি প্ল্যান আপনার, কি পরিকল্পনা জাতিকে বাঁচানোর জন্য? কে হাদিসগুলাকে অনুবাদ করে উম্মাকে শোনাবে? আবু তাহা আদনান এই যে কথাগুলি বললেন, এই কথাগুলি আবু তাহা আদনানের না, এই কথাগুলি মুহাম্মাদে আরবি, মুহাম্মাদে মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন, হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়ে গিয়েছেন একটা বিশাল বড় একটা মহামারী আসবে, ওই মহামারীতে অনেক লোক মারা যাবে। হাদিসে উল্লেখ আছে প্রায় 3 ভাগের 2 ভাগ মানুষই মারা যাবে। আর এরপরে আসবে সানাওয়াতিজ জালাজিল, ভূমিকম্প। এই ভূমিকম্প ঘন ঘন হতে থাকবে, স্টপ হবে না, বছরের পর বছর এই ভূমিকম্প হতে থাকবে। এরপরে কিয়ামতের যে বড় 10টি আলামত রয়েছে, ওই আলামতগুলি একের পর এক প্রকাশ পেতে থাকবে, আর তারপরে কিয়ামত সংগঠিত হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন ওই 10 আলামতের মধ্যে। এই বক্তব্যটা তো এই পর্যন্ত ঠিক আছে। এখন আপনাদের সাথে আমার কিছু কথা আছে, আমি ওইটা আদান প্রদান করি। সেটা হচ্ছে কি জানেন, এই যে হাদিসগুলি, এই হাদিসগুলি কিন্তু সহিহ হাদিস, কিন্তু কখনোই এই হাদিসগুলিকে আপনি আলোচনার বিষয়বস্তু হিসেবে দেখবেন না। কারণ কি জানেন? কারণ এই হাদিসগুলি নিয়ে কথা বললে সমাজে ফিতনা তৈরি হয় না। এই হাদিসগুলি নিয়ে কথা বললে সমাজের মধ্যে মানুষ সচেতন হয়। আর আমাদের দেশের কিছু মানুষ আছে, তারা এটা চায় না। চায় না কেন জানেন? চায় না এ কারণে যে তাদের নিজেদের বাজার গরম থাকবে না। আর মানুষ এখন ওয়াজের মঞ্চে উঠে তার বোর সাথে কথা বলতে ব্যস্ত থাকে। মানুষ এখন ওয়াজের মঞ্চে উঠে বিড়ি টানায় ব্যস্ত থাকে, মানুষকে দেখায় যে বিড়ি এমনে টানতে হয়। আবার কেউ বা ওয়াজের মঞ্চে বসে সোফার উপরে উঠে যায়। একটা জায়গায় যখন ওয়াজের জন্য মানুষকে দাওয়াত দেওয়া হয়, সেখানে হাজার হাজার মানুষ যায় হেদায়েতের জন্যে, ভালো কিছু শেখার জন্যে, সেটা শিখে আমল করার জন্যে। কিন্তু এখন কেন যায় মানুষ জানেন? আপনি হয়তো আপনার জায়গা থেকে চিন্তা করবেন, আমি আমার জায়গা থেকে বলছি। সেটা হচ্ছে, আমি দীর্ঘদিন, একটানা দীর্ঘদিন পর্যন্ত নিয়মিত ওয়াজ মাহফিলে গিয়েছি, ওয়াজ মাহফিল শুনেছি, এবং সেখান থেকে আমি এত বছরে যা শিখেছি, আপনার জায়গা থেকে আপনি হয়তো বলতে পারেন যে ভাই আপনি কিছুই জানেন না। আলহামদুলিল্লাহ, আমি অনেক কিছুই জানার চেষ্টা করছি। এমন কোনো বক্তা নাই যে বক্তার ওয়াজ মাহফিল আমি শুনতে যাই নাই, সে যে ঘরনারই হোক। আর এটা শোনার কারণে, জানার কারণে আমি একটা জিনিস অন্তত বুঝতে পারছি, ওয়াজ মাহফিল যেটা করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই 80% মানুষের হেদায়েতের জন্য করা হয় না। এটা মানুষকে জমায়েত করার জন্য করা হয়, দোকানপাট বসানো হয়, সেখানে একটা জমজমাট আয়োজন করা হয়, মানুষকে বাড়িতে ডেকে এনে খাওয়ার আয়োজন করা হয়। এরপরে যখন বক্তা এসে ওয়াজ করে, মানুষের এক্সপেকটেশন থাকে, মানুষের আশা থাকে ওই বক্তা তাদেরকে এমন কিছু শোনাবে যেটাতে তারা হাসি খুশিভাবে বাড়ি ফিরে যেতে পারে, তারা হাসতে পারে, পেট ভরে হাসতে পারে, মুখ ভরে না, তারা যাতে পেট ভরে হাসতে পারে। আবার কোনো কোনো বক্তা তো হাসায় শোয়ায় ফেলা একবারে। আমাদের এখানে এক বক্তা আছে, তিনি যদি আমাদের এখানে আশেপাশে কোথাও ওয়াজে আসেন, তো মানুষ এটা বুঝতে পারে এবং মানুষ এটা নিয়ে আলোচনা করে যে অমুক তো আসতেছেন, খুব হাসাবে এবার আমাদেরকে। তখন আমি চিন্তা করি যে এই ওয়াজের কোনো মানে নেই, এখানে যাওয়ারও কোনো মানে নেই। হাসাইতে হবে কেন? সমাজের বিভিন্ন দিক উল্লেখ করে মানুষকে যে হাসানোর একটা খোরাক তৈরি করা, তারপরে এটার কুফল আর সুফল বলা, এটাও নাকি ওয়াজ। এবং সেখানে কোনো কোরআন হাদিসের ব্যাখ্যা থাকে না। কারণ ব্যাখ্যা দিতে হলে পড়াশোনা করতে হবে। আমরা 3 মিনিটের একটা ভিডিও বানাইতে যে যতটুকু পড়াশোনা করি, আমি চিন্তা করি 3 ঘন্টা কথা বলতে মানুষ যদি তার 10 ভাগের 1 ভাগও পড়তো, কারণ তারা আমাদের থেকে অনেক বেশি জানে, অনেক বেশি তাদের জ্ঞান থাকে, তা না হলে তারা মানুষের সামনে কথা বলতে পারতো না, আল্লাহর কোরআনকে মানুষের সামনে উপস্থাপন করতে পারতো না। আমি চিন্তা করি 3 মিনিটের ভিডিও বানাইতে যতটুকু আমাদের কষ্ট হয়, এতটুকু কষ্ট যদি তারা করতো, মানুষ তাদের থেকে কিছু শিখতে পারতো। আমি যতটুকু শিখেছি, পড়ে শিখেছি, দেখে শিখেছি, শুনে শিখি নাই। কিয়ামতের পূর্বে কি কি ঘটবে, এই হাদিসগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, এবং এগুলি ঘটবে, 100% ঘটবে, এতে কোনো ভুল নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘটবে তো ঘটবেই, এবং সেগুলি ঘটতেছে। এবং আবু তাহা আদনান সাহেবের যে বক্তব্যটা আমি আপনাদেরকে প্রথমে শোনালাম, এটা কিন্তু অনেক আগের একটি বক্তব্য, এটা কিন্তু নতুন কোনো বক্তব্য না। এবং তখন থেকে তিনি এগুলি মানুষকে বলে আসছেন, এখনও তিনি বলছেন। আর কিছু মানুষ তার এই বলাটাকেই ভুল প্রমাণ করার জন্য লেগে আছেন। কেন জানেন? কারণ তাদের বাজারে ভাটা পড়েছে। আপনি যতই তাদের পিছনে লেগে থাকেন, যুগ যত আগাবে সামনের দিকে, মানুষ যত আস্তে আস্তে আধুনিক হবে, তত মানুষ আপনাদের সব বস্তা পচা ওয়াজ শোনা থেকে দূরে সরবে আস্তে আস্তে। কারণ মানুষ সচেতন, মানুষ এখন আর গল্প শুনতে চায় না। গল্প শোনার জন্য অনেক ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে। আগে মানুষ শুনতে পারতো না, আগে মানুষের পড়তে হতো, আর এখন পড়তে হয় না, এখন শোনার জন্য অনেক ওয়ে আছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য সংক্ষেপ করে নিচ্ছি। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।